বরিশাল জেলার সদর উপজেলার চরমোনা ইউনিয়নের শেষ অংশে কালীগঞ্জ চরমোনা ইউনিয়নের শেষ অংশ নদী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনাদের এই যে এখানে এই যে নদী এখন নদীতে অথই পানি থই থই করছে। এখানেই ছিল অনেক শতবর্ষী ঐতিহ্যবাহী কালীগঞ্জ বাজার, মসজিদ, বিভিন্ন স্থাপনা এবং এখানে অসংখ্য মানুষের বসতি এখানে ছিল এবং সেই নদী ভাঙ্গনে যারা বসতি ছিল, যারা নদী ভাঙ্গনে তাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে এখন। এবং এখানে এটা স্থায়ী বাঁধ হয়নি। স্থায়ী বাঁধ না হওয়ার কারণে এখানে আমি আপনাকে আমি এই যে বর্তমান দাঁড়িয়ে রয়েছি, এটা একটি অস্থায়ী বাঁধ। অস্থায়ী বাঁধ যদি এই এলাকায় স্থায়ী বাঁধ দেয় তাহলে এখনো অসংখ্য পরিবার এই নদী ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে। এবং এই যে এখানে এই এলাকার অধিকাংশ মানুষ রয়েছে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং তারা নিম্ন আয়ের মানুষ এবং তাদের একমাত্র পেশা রয়েছে যারা কিনা যারা যারা জেলে এবং জেলে তারা একমাত্র তাদের মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ হয়। এবং এই জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমার পাশেই রয়েছে একটি জালের নৌকা, যারা কিনা এই নৌকা দিয়ে এই নদীতে তারা মাছ ধরেই তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। এবং আমরা এই এলাকায় এসে মূলত যেটা জানতে পেরেছি, এখানে অসংখ্য ভুক্তভোগী রয়েছে যারা কিনা এই নদী ভাঙনে তাদের বসতভিটা এবং তাদের অনেক পুরাতন বসতভিটা এবং অনেক ঐতিহ্যবাহী বাড়িঘর রয়েছে তাদের এই আড়িয়াল খাঁ নদীতে তাদের বসতঘর সব আবার নদী ভাঙে বিলীন হয়ে গেছে। এই এলাকার এলাকায় যারা ভুক্তভোগী রয়েছেন তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এখানে স্থায়ীভাবে বাদ দেওয়া হয় তাহলে এই ভাঙ্গন আসলে নিরসন করা সম্ভব। তো দর্শক, আমার কাছে এবং এখানে আরো কিছু যারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত রয়েছে, আমরা ভুক্তভোগী রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে তাদের কাছে জানতে চাবো আসলে যদি স্থায়ী বাদ দেওয়া হয় তাহলে আসলে আপনারা কতটা উপকৃত হবে। আমাদের অনেক তো বাড়িঘর নিয়ে গেছে, তারপরে স্কুল ভাঙি নিয়ে গেছে, তারপরে মসজিদ মাদ্রাসা গেছে যাই, এখন অনেকে অন্যের জায়গায় থাকতে হয়, ঠিক আছে। তারপরে বাজার ভাঙি নিয়ে গেছে, ব্রিজ ভাঙগুলো নিয়ে গেছে, বাড়িঘর সবগুলো নিয়ে গেছে। আমাকে দুর্ভোগ কষ্ট করতে হয় পানির কারণে। কিন্তু আমরা এখন সরকারের কাছে আবেদন, আমাকে কিছু একটা করে দিতে হবে, ভেরিবাদ করে দিতে হবে, তাইলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাকে একটু উনি এমনটা জানিয়েছেন যদি আসলে যারা নদী ভাঙ্গনে তাদের বসতভিটা হারিয়েছেন যাদেরকে সরকারের পক্ষ থেকে যদি পুনর্বাসন করা হয় তাহলে তারা আবার তাদের সেই ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এবং এখানে এই যে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে সরকারের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলানো হয়েছে। জিও ব্যাগ কিন্তু স্থায়ী কোনো ভাঙনের আসলে কোনো সমাধান নয়। যদি এখানে বেরিবাদ করা হয় তাহলে আসলে এই যে দেখে দর্শক, এই যে নদীর যে ঢেউ এবং নদীর যে খরস্রোতা নদী অনেক উত্তাল থাকে। এখন যেহেতু বর্ষার সময় একটা নদীর অনেক জোয়ার ভাটার চাপ এবং অনেক নদী উত্তাল অনেক স্রোতহীন একটা নদী। যদি সরকারের পক্ষ থেকে এখানে স্থায়ী বেরিবাদ করা হয় তাহলে অসংখ্য মানুষ তাদের নদী ভাঙ্গন থেকে এই এলাকার নদী ভাঙ্গন থেকে তারা আসলে মুক্তি পাবে। দর্শক, আমার কাছে এখানে আরো একজন ভুক্তভোগী রয়েছেন যারা কিনা এই এলাকায় বাসিন্দা বা এই এলাকায় বসবাস করে এবং তারা এই নদীর সাথে তাদের জীবন জীবিকা। আসলে আপনি মূলত আসলে এই যে নদী ভাঙ্গনে অসংখ্য পরিবার বিলীন হয়ে গেছে, আরো অসংখ্য পরিবার এই নদী ভাঙ্গন হুমকির মুখে রয়েছেন। আপনারা আসলে কি চান সরকারের কাছে? আমরা সরকারের কাছে আমাদের তো বাজার ঘাট সব কিছু নদীতে বিলীন করিয়ে ফেলাইছে। এখন সরকারের কাছে আমরা দাবি করি আমাকে এতে যাতে একটা ভেরিবাদ হয়। আমরা মানুষ খুব অসহায় অবস্থায় আছে, এইটা সরকার জানি আমাকে একটু এই সাহায্যটা করে এবং এই ভেরিবাদটা জানি সরকার আমাকে পূরণ করে দেয়, তাহলে আমরা খুব খুশি হবো এবং সরকারের কাছে এইটাই আমাদের দাবি। দর্শক, এই এলাকায় যারা রয়েছেন বা যারা ভাঙ্গনের মুখে রয়েছেন তারা আমাদের এমনটাই জানিয়েছেন যদি সরকার স্থায়ীভাবে তাদেরকে বাঁধ নির্মাণ করে দেয় তাহলে অসংখ্য পরিবার সেই ভাঙ্গনের হাত থেকে তারা রক্ষা পাবে। দর্শক, বরিশাল জেলার চরমোনা ইউনিয়নের শেষ অংশের আমার কাছে এই ছিল সর্বশেষ।